ভাই একটা জিনিস অবাক করা বিষয়, এই বিষয়টা নিয়ে কেউ প্রতিবাদও করে না, কেউ মুখ খোলে না ভাই। সার পয়জনের দাম এত পরিমাণ বেড়ে গেছে ভাই, বিষ তেলের দাম থেকে শুরু করে সারের প্রতি পার বস্তায় প্রচুর টাকা বেড়ে গেছে। এই বিষয়টা নিয়ে কোনো কোনো কারোর মুখে কোনো প্রতিবাদ নেই। যে যারা চাষ করছে তারা মজবুরিতে চাষ করছে, তারা আর্তনাদ করছে, কিন্তু ভাই কারোর সাথে বলতে পারছে না। কার সাথে বলবে, কোন নেতার সাথে বলবে, কার কাছে গিয়ে বলবে, সে রাস্তা পর্যন্ত পাচ্ছে না ভাই। ভাই চাষ করে, একটা ফসল চাষ করে বেচাকেনা করার পরে লাভ ভাই সীমিত পরিমাণ, শুধু পেটের দায়ে চাষ করে, অন্য কোনো কাজ কাম জানা নেই। যারা চাষ করে তারা শুধু চাষ নিয়েই পড়ে থাকে, তারা চাষ করতে ভালোবাসে ভাই। যারা চাষ করে তারা চাষ করতে ভালোবাসে, ওই জন্য তারা তাদের বিকল্প রাস্তা সেরকম কিছু ভাবে না, কিন্তু তারা মজবুর করে চাষ করে। কিন্তু তাদের একটাই দাবি যে আমরা এই ফসল ফলিয়ে সমস্ত দেশবাসীর মানুষকে আমরা খাওয়াচ্ছি, তো আমাদের এই যে ফসলের ভাই সার পয়জনের দামটা তো একটু কমুক, একটু কমুক ভাই, পুরো কমাতে হবে না, একটু তো কমুক, সরকার তো একটু তো সাবসিডি দেবে ভাই। এত পরিমাণ যে দাম বেড়ে গেছে সারের ভাই, বলার নেই, ঠিক আছে। তো কাকে জানাবে এই মানুষ, কাকে জানাবে? এই মাত্র একটা ফসল তৈরি করলো, করে ফসলটা কেটে ঘরে নিয়ে চলে গেল। তো তারপর আবার একটা ফসল পাতে দেখতে পাচ্ছ, সিম, যেটাকে সবাই সিম নামে চেনে, সবচেয়ে পপুলার একটা চাষ আমাদের এখানে হয়। সেই লেভেলে দেখতে পাচ্ছি এইসব পাট আছে না, পাট কেটে এবার সব সিম চাষ করবে। তো সেই প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছি চারিদিকে শুধু মাছান আর মাছান, ঠিক আছে, সব সিম চাষ করবে। তো ভাই মানুষ, আমি আবারও বলছি, চাষি ভাইরা চাষ করছে একটাই উদ্দেশ্যে, শুধু পেটের দায়ে। আর এই চাষ করে এখান থেকে সুন্দর সুন্দর সেরা সেরা মালগুলো ভাই চলে যায় কোথায়? বিদেশে চলে যায়, কলকাতায় বড় বড় বাবুদের কাছে চলে যায়। কিন্তু ভাই একটা চাষি ভাই যখন চাষ করে সেরা সেরা ফলগুলো, আপনারা সবাই জানেন যে যারা চাষ করে তারা কিন্তু ভালো মাল জীবনেও খায় না, খেতে কানা বোকরা খারাপ, ব্যাস এইসব মালগুলোই তারা খায়। আর ভালো ভালো মালগুলো জানে, ভালো মালগুলো বিক্রি করলে 2 টাকার দাম বেশি পাবো, তাতে 2 টাকা ঘরে আসবে, এই চিন্তা ভাবনা করেই কিন্তু তারা ফসল কিন্তু সুন্দর সুন্দর করে তৈরি করে সেই ফসলগুলো বিদেশে মাটিতে বড় বাবুদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু ভাই আফসোস, ভাই আমি প্রত্যেকের কাছে বলবো ভাই, একটু আওয়াজ তোলো, একটু এই বিষয়টি নিয়ে আওয়াজ তোলো যে সারের দাম যেন কমে, বিষ তেলের দাম যেন কমে, এইটা একটু আওয়াজ তুলবেন ভাই। আরেকটা বিষয় একটু হালকা করে বলি, না বললে তো হবে না। জানেন এই মাঠে যদি 100টা চাষি থাকে ভাই, জমি নিজস্ব জমি জানেন কজনার? 100টা চাষির মধ্যে হয়তো 60 জনেরও মনে হয় নিজস্ব জমি নেই ভাই, সিরিয়াসলি বলছি, নিজস্ব জমি নেই। তারা বেশিরভাগই সব লিজ নিয়ে চাষ করে। আর ভাই লিজ নিয়ে চাষ করে, লিজ মানে বোঝেন তো আপনারা? লিজ মানে দেখাচ্ছে আপনার জমি আছে মাঠে, আমি আপনাকে বললাম যে আপনার জমিটা আমাকে 3 বছরের জন্য দেন, আপনাকে আমি এত টাকা দেবো, ঠিক আছে। এবার আপনার যদি পোষায় যে না আমার এই টাকাটা দিলে আমি ওনাকে দিতে পারবো, আপনি আপনার কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এবার এই জমিতে লাভ হোক লস হোক, ওই 3 বছরে আপনার সাথে যেটা চুক্তি হবে ওই টাকাটাই আপনি কিন্তু আমার একটু গুনে নিয়ে নেবেন। আবার আরেকটা জিনিস বলি, এই জমিতে যখন ঝড় ঝামটা হয়ে যখন ক্ষতি হবে, যখন আমরা যখন ক্ষতিগ্রস্ত হব, তখন কিন্তু যার জমি না, সে কিন্তু আগে পঞ্চায়েতে বিডিওয়ে গিয়ে বসে থাকবে জমির দলিল নিয়ে, দেখো আমার এত এত বিঘে জমি আছে মাঠে, আমার এত ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণটা কিন্তু সেই জমি মালিক নিয়ে চলে যাবে। কিন্তু এই যে চাষ করছে যারা, তারা কিন্তু এই ক্ষতিপূরণটা পায় না ভাই। যাদের নিজস্ব জমি আছে তারা পায়, কিন্তু নিজস্ব জমি যারা মাঠে চাষ করে তাদের নিজস্ব জমি নেই, তাদের বিকল্প রাস্তা নেই বলেই তারা চাষ করে, আর তাদের চাষ করতে ভালো লাগে ভাই। কিন্তু ভাই আফসোস এইটাই, সেই সব জমি মালিকদের একটু ভাই কষ্ট লাগে না, যে তোমার কোনো মাঠে চাষ নেই, তোমার জমি আছে বলে যে চাষ করছে তাকে তো বলতে পারো যে যা, তুই আমার জমি চাষ করছিস, তোর ক্ষতি হয়েছে, তুই আমার জমির দলিলটা নিয়ে যে ওখানে জমি কাগজপত্র জমা দিয়ে ওখানে ক্ষতিপূরণটা তুই নিয়ে নে ভাই। এরকম মনোভাব ভাই কারণ নেই ভাই। তো কথা অনেক হলো ভাই, আমি আবারও বলবো, একটু সার পয়জনের দাম যদি কমায় সরকার, অনেক চাষি ভাইদের উপকার হবে, অনেক মানুষ ভাই ভীষণ খুশি হবে চাষি ভাইরা। আমি আবারও বলছি, চাষ করে মানুষ পেটের দায়ে, পেটের দায়ে চাষ করে, মজবুরিতে চাষ করে। এখন কারো চাষ করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু চাষ করার কিছু নেই ভাই। আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আর কি বলবো, এই সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছ, একটা চারিদিকে সবুজ ঘেরা, কিছুদিনের মধ্যে সব চাষ পাচ্ছে দেখতে পাচ্ছ, কিছুদিনের মধ্যে এই মাঠ পুরো ভরে যাবে চাষে একদম। তো আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে, আমি আছি আর আমার সাথে এই কাকতাড়ুয়াটা আছে দেখতে পাচ্ছ, এই যে কাকতাড়ুয়াটা আমার কথা শুনছে, ব্যাস, আর তো কেউ নেই শোনার মতন, আর তোমরা আছো। তো আমার এই মন্তব্য করলাম আপনার সাথে, যে আমার যে কথাগুলো বললাম, ব্যাস কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর ভাই আমি আবারও বলছি, সরকারের কাছে বিনীত অনুরোধ যে আপনি একটু, ভাই চাষিদের কিছুই দরকার নেই আপনাদের সরকারের কাছ থেকে, ব্যাস কী আশা করবে ভাই, আশা করার মতন কিছু নেই। জাস্ট একটু বলবো যে ফসলের যে দাম তো বাজারে তো বুঝতে পারছো, একটা চাষি ভাই চাষ করে একটা 50 টাকা 60 টাকা করে বিক্রি করবে, ঠিক আছে, কিন্তু তাদের খরচা পাতি তুলে নিয়ে তারা এনজয় ফুর্তি করে নিয়ে তারপরে চাষিদেরকে ভাই 3 ভাগের 1 ভাগ দেবে ভাই, এটা বাস্তব।
অবশ্যই আপনার মূল্যবান মতন রাখবেন আর চাষিদের পাশে থাকো। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কেন আপনার এই ভিডিওটা একটা ভিডিও শেয়ার করার কারণে হয়তো একটু সারের দাম কমতে পারে, হয়তো আমার কথাই কমবে না, কিন্তু হয়তো ভিডিওটা হয়তো এমন কোনো ব্যক্তির কাছে যাবে, এমন কোনো সরকারি আধিকারিক কাছে যেতে পারে, সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চাষিদের পাশে থাকো ভাই। চাষ না করলে খাবে কি আপনারা? চাষ না করলে খাবে কি? যারা মানুষের পেটে খাবার তুলে দিচ্ছে, মানুষের নিত্য নতুন আইটেমের সবজি তুলে দিচ্ছে ভাই, তাদের কথা একটু ভাবো না। একটু 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 সার প্রয়োজনের কথা কমাতে বলে, একটু ব্যাস, সামান্য কিছু ব্যাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।